আজকে দেখাবো একটু ঝিঙে আলু পোস্ত। তার জন্য প্রথমে একটু ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আমি এখানে একটু, আর কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি, পোস্তটার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নেব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পোস্তটা করলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমি পোস্তটাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এটা ভালো করে একটু ভাজতে থাকবো। পোস্ত যদি আপনার নিরামিষ খান তাহলে অবশ্যই পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজ ছাড়াও খেতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে বলে আমি এখানে একটু পেঁয়াজ আজকে দিয়েছি। করে দেখতে পারেন, পেঁয়াজ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তারপর পেঁয়াজটা বেশ ভেজে লাল লাল হয়ে এলে তার মধ্যে কেটে রাখা আলুটা ধুয়ে ভালো করে দিয়ে দেবো। এরপর এটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এরকম বেশ একটু নরম এবং লালচে ভাজা হয়। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেটাও ভালো করে ধুয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে এটা মেশাতে থাকবো, ভালো করে মিশিয়ে এটা ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হচ্ছে। তবে অনেকে এই সময় নুন দেন, আমি নুন দেব না, তার কারণ ঝিঙের এই সময় নুন দিলে কি হয়, ঝিঙে হয়তো নরম হয়ে যাবে কিন্তু সেখানে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। এরপর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কা বেশ খেতে ভালোই লাগে। পোস্ততেও আমি একটু বেটে দেব। এরপর এটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঝিঙেটা বেশ একটু সেদ্ধ হচ্ছে, কারণ এটা অনেকটাই প্রায় 70% সেদ্ধ করে নেওয়ার পর পোস্তটা মেশাতে হবে। তার জন্য আমি গ্যাসটা একটুখানি কম করে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে সেদ্ধ হয়ে যায়। তারপরে বেশ যখন ঢাকা খুলে দেখা যাবে এটা একটু নরম হয়ে গেছে, তখন নরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো একটু জলটা দিয়ে এটা একটুখানি ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটুখানি বেশ আলু আর ঝিঙেটা সেদ্ধ না হয়ে আসছে। এরপরে এইটা আমি যখন এটা একটু সেদ্ধ হয়ে আসবে পরিমাণ মতো গ্যাসের আঁচটা একটু এই সময় বাড়িয়ে দিতে হবে, ফুটতে দিতে হবে। তারপরে দিয়ে দেবো নুনটা আন্দাজ মতো দেওয়া হয়ে যাওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে পোস্তটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এটা এবার ফুটতে দেবো। পোস্তটা একদম বেশ ভালো করে পেস্ট করতে হবে, তার জন্য অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে পোস্তটা বেশ ভালো পেস্ট হয়। এরপর আমি মিক্সির কন্টেনারটা ধুয়ে আর একটু জল এতে অ্যাড করে দেবো। তারপরে এটা এখন ফুটতে দেবো যতক্ষণ না এটা বেশ একটু মাখো মাখো হচ্ছে। তার কারণ পোস্ত কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভাল লাগে না, বেশ একটু মাখো মাখো হলেই খেতে বেশ ভালো লাগে। এরপর পোস্তটা বেশ এরকম মাখা মাখা হয়ে এলে বা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেল দিলে পোস্তয় খেতে বেশ ভালো হয়। এটা অপশনাল, দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন, খেতে ভালো হয় বলে দিয়েছি আমি এখানে। অবশ্যই একবার করে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে। এরপর যখন এটা মাখা মাখা হয়ে বেশ এরকম হয়ে আসবে, দেখুন সবুজ ঝিঙেগুলো কিন্তু বেশ সবুজ রয়েছে, তার কারণ হচ্ছে কি নুনটা পরে দিলে ঝিঙেটা বেশ একটু সবুজও থাকে আর একদম নেতিয়ে যায় না। তারপর এটা হয়ে গেলে গামাখা নামিয়ে দেব। পোস্ত একদম তৈরি। গরম ভাতে প্রথম পাতে অবশ্যই পোস্ত খেতে তো খুবই ভালো লাগে, তার সাথে মুসুরির ডাল দিয়েও পোস্ত খুবই ভালো লাগে ঝিঙে আলু পোস্ত খেতে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, কোনো ফোড়ন ছাড়াও এরকম পোস্ত খেতে খুব ভালো লাগে।